হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুজাতাস ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখেই বুঝতে পারছো আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বুঝতেই পারবে। তার আগে বলি, এখন কিন্তু 5:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। এই প্রথমবার 4টের সময় ঘুম থেকে উঠলাম। ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পূজা দিয়ে নিজে রেডি হলাম, আর আমার ডোডোকেও রেডি করিয়ে নিলাম। বেরোতে বেরোতে বেজে গেল 5:30। আমাদের কিন্তু 5টায় বেরোনোর কথা ছিল। সব কিছু করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমরা যে বাজারটার উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সমস্ত চাষিদের কাছ থেকে ভোরবেলা টাটকা টাটকা সবজি নিয়ে চলে আসে বিক্রি করার জন্য। ভোরবেলায় টাটকা সবজিগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। দেখলেই মনে হয় যেন সমস্ত সবজিটাই কিনে নিই। আমার হাজব্যান্ড কিন্তু এখান থেকে সবজি বাজার করে নিয়ে যায়। যেহেতু টাটকা টাটকা সবজি পায়, সেই জন্য ভোরবেলা এসে এখান থেকে সবজিটা কিনে নিয়ে যায়। আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম এই বাজারটা। যাই হোক, দেখো আমরা কিন্তু এবার চলে এসেছি টিকিট কাউন্টারে। দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে, টিকিট কাটাও হয়ে গেছে। এবার আমার ছেলে কিন্তু ট্রেনে যেতে একদমই পছন্দ করে না। ও ট্রেনে উঠলে মাথা ঘোরায়, বমি বমি পায়, শরীর হলপল হলপল করে, আরও যে কত কী করে তার নেই ঠিক। কোথাও জার্নি করিনি বাসে, কারণ বাসে আবার আমার বমি বমি পায়। যাই হোক, আমাদের কিন্তু ট্রেন এসে গেছে। এবার এখান থেকে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে চলে যাব সোনারপুর। সোনারপুর কোথায় জানো? সোনারপুর হচ্ছে আমার বাপের বাড়ি। এবার তোমরা বুঝতেই পারছো যে বাপের বাড়ি কেন যাচ্ছি। জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। আমি ট্রেন থেকে নেমে যখন সোনারপুরের মাটিতে পা রাখি না, একটা আলাদাই ফিলিংস আসে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যেন সব পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। কেমন যেন দুঃখ দুঃখ, খুশি খুশি কী যে হয়, আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না। এবারে জামাই ষষ্ঠী কিন্তু দিদির বাড়িতেই হচ্ছে, তাই আমরা দিদির বাড়িতেই যাচ্ছি। আমার ছেলে কিন্তু খুব খুশি, কারণ সেখানে তার দিদি আছে, মানে আমার দিদির মেয়ে। তাই তার সাথে খেলা করবে বলে ও খুব আনন্দ। তার জন্য খুব আনন্দ সহকারে সেখানে গেছে যে দিদির সাথে দেখা হবে। দেখো, এখানে কিন্তু আমার মা আমার দিদি দুজনে মিলে এলাহি আয়োজন করে রেখেছে। কত কি রান্না করেছে জামাই ষষ্ঠীর উপলক্ষে। আমার মায়ের বয়স হয়েছে, আমার মায়ের একা একা করতে খুবই কষ্ট হয়, তার জন্য মায়ের সাথে দিদি হেল্প করে দেয়। আমি তো এই সকালবেলা আসলাম, কোনো কিছুই হেল্প করতে পারবো না, কারণ আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমার বোনও অফিসে যায়, সেহেতু ও করতে পারে না। মা আর দিদি দুজন মিলেই কিন্তু এই সমস্তটা করে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি জামাই ষষ্ঠীর সময় করে রেখেছিলাম। এতটা দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে, তার জন্য অত্যন্ত দুঃখিত। দেখো, আমরা কিন্তু জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এসেই দেখি মাঠে খেলা হচ্ছে। এই মাঠটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশে, মানে একদমই পাশে। এর জন্য আমার ডোডোর কিন্তু পড়াশুনো হোক বা না হোক, খেলাটা খুব ভালো মতোই চলে। এখানে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, 2 দিন ধরে হবে। এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। জানো তো, বাড়ির পাশে মাঠ থাকাতে একটা সুবিধা কি হয়েছে, এই মাঠের মধ্যে সমস্ত অনুষ্ঠান এখানেই হয়। বিশেষ করে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখানে অনেক বড় করে হয়। এর ফলে সমস্ত বাচ্চারা খুব আনন্দ করতে পারে। সারাটা দিন ওখানেই কাটায়, কোথাও যেতে হয় না। প্লাস আমরা বউরাও কিন্তু খুব আনন্দ করতে পারি। ধুনুচি নাচ থেকে শুরু করে পূজার গোছানো, ষষ্ঠী করা, অঞ্জলি দেওয়া, আর সবশেষে সিঁদুর খেলা। সিঁদুর খেলাতে তো ভীষণ মজা হয়, সবটাই খুব আনন্দে কাটে। আমি তো মনে করি এত আনন্দ হয়তো এই মাঠের জন্যই সম্ভব হয়েছে। এই মাঠ না থাকলে হয়তো
এত অনুষ্ঠান, এত আনন্দ করতেই পারতাম না। কারণ সমস্ত বড় বড় পুজো, আর তোমরা তো জানো আমি বারাসাতে থাকি, আর বারাসাতে বিখ্যাত হচ্ছে কালী পূজা। কালী পুজোতেও খুব আনন্দ হয়। দুর্গা পুজোতে যেমন আনন্দ হয়, কালী পুজোতেও কিন্তু ভীষণ আনন্দ হয়। বারাসাতে কিন্তু কালী পুজো অনেক বড় করে হয়, এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না তোমাদের, তোমরা খুব ভালোভাবেই জানো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।